ভাই রে ভাই, এতদিন পর ওবায়দুল কাদের মুখ খুলল, কিভাবে লুকিয়েছিল সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানালো ছাত্র জনতা তার সঙ্গে সেলফি তুলে তাকে পালাতে সাহায্য করেছে। তাই আরও কি যে তিনি বলেছেন, পুরোটাই যেন একটি নেট দুনিয়ায় এখন চরম বিনোদন। ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি যা বলেছেন সেটাই উল্লেখ করছি। এখন তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 ঘন্টা বাথরুমে ঢুকিয়েছিলেন তিনি। সে সময় আমি খুব ভাগ্যবান ছিলাম, সেদিন আমার বেঁচে থাকার কথাই ছিল না। তিনি আরও বলেন, আমি সংসদ এলাকার নিজের বাসাতে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলাম, কিন্তু খুব অবাক হয়েছিলাম এই বাসাতেও লোকজন ঢুকে পড়েছিল, বিভিন্ন জিনিস ভাঙচুর করছিল। এই ভয়ে তিনি পরবর্তীতে তার স্ত্রীকে নিয়ে বাথরুমে লুকান এবং 5 ঘন্টা লুকিয়েছিলেন। এক পর্যায়ে টের পান সে বাথরুমে ভেঙেও লোকজন ঢোকার চেষ্টা করেছে। তার ওয়াইফ ভিতর থেকে বলছিল তিনি অসুস্থ, সবাই যেন চলে যায়। বাড়ির লোকজন বাথরুম ভেঙে ঢোকার জন্য হুমকি দেয়। তখন ওবায়দুল কাদের তার স্ত্রীকে বলে দরজা খুলে দিতে। ওবায়দুল কাদের বলেন, এরপর দরজা খুলেই দিতে দেখি 27 জন ছেলে। তাদের দৃষ্টিভঙ্গি ছিল বেশ রাগী। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে, নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? তিনি আরও বলেন, তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না। তারা আমাকে বলে আপনার সঙ্গে ছবি তুলব। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকেই হয়তো আমাকে চিনত। কী কারণে তাদের এমন রাগী মনোভাব নিঃশেষ হয়ে গেল বুঝতে পারলাম না। তিনি বলেন, তাদের মধ্যে একটি গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দেবে, আবার কেউ বলছিল ছাত্র জনতার হাতে তুলে দিবে। এগুলো শুনে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। তিনি আরও বলেন, এরপর যেটা হলো, একটি শার্ট দিল তাকে, একটি লাল পতাকা শোভিত বেস লাগালো, মুখে মাস্ক পরিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে আসলো। এবং ওবায়দুল কাদের জানান, তিনি অবাক হয়েছিল, এখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না, কিন্তু হঠাৎ করেই একটি ইজি বাইক আসলো। ছেলে দুটি তাকে ও তার স্ত্রীকে নিয়ে ইজি বাইকে উঠলো এবং রাস্তায় অনেক চাপ ছিল। সেখানে এই ছেলেগুলো বলতে লাগলো, আমাদের চাচা অসুস্থ, প্লিজ ডিস্টার্ব করবেন না। এবং এই করে তারা অনেক দূর নিয়ে গিয়ে একটি জায়গায় ছেড়ে দিয়ে আসলো।